আপনারা কোনো টাকা ছাড়াই কিন্তু জৈব সারগুলো আপনারা উৎপাদন করে গাছে দিতে পারেন, একদম টাকা লাগবে না। শুধু কি হবে, আপনার এইরকম একটি ড্রাম কিনতে হবে, এরকম ড্রাম কিনতে পারেন অথবা বড় বালতি নিতে পারেন, এরকম যে কোনো পাত্র যেটাতে পানি লিক করে না, এরকম একটি প্রোডাক্ট যদি নিয়ে নেন, সেখানে আপনারা করবেন কি, আমরা সবাই সচরাচর আমরা রান্না বান্না করি, রান্নার যে কিচেন ওয়েস্ট গুলো থাকে বিভিন্ন ধরনের যেগুলো আমাদের প্রয়োজন পড়ে না, আমরা এগুলো কিন্তু ফেলে দিই। এটা না ফেলে দেয় আপনারা করবেন কি, এইরকম ড্রামে এগুলো রেখে দিবেন, দিলে এটা মোটামুটি 30-35 দিন পরে কিন্তু এটা সারে পরিণত হবে। এর সাথে কি করবেন, একটু টিপস খাটাইতে হবে, সেটি হচ্ছে আপনার মোটামুটি যখন অর্ধেকের মতো কিচেন ওয়েস্ট হয়ে যাবে তখন 2-3 ইঞ্চি আপনারা কোকোপিট দিয়ে দিতে পারেন অথবা মাটি দিয়ে দিবেন। তাহলে কি হবে, ভিতরের গুলো দ্রুত পচে যাবে এবং গন্ধ বাইর হবে না। এরপর আবার কিছু অংশ দিবে, তারপরে যদি মনে হয় কিছুটা গন্ধ বাইর হচ্ছে, তাহলে আমরা নর্মাল আমরা চিনি কিন্তু পটাশ সার, যেটা লাল সার অনেকে বলে গ্রামে, এই সারটা হালকা একটু পরিমাণে উপরে উপরে দিয়ে দিবেন, দিয়ে দিলে দেখবেন তেমন একটা গন্ধ বাসনা আসবে না। আর এছাড়াও আমি কিন্তু শুধু যে কিচেন ওয়েস্ট দেই তা না, আপনারা যখন বাগান করবেন, যেমন এই সাইটে ধরেন আমার এই সাইটে রয়েছে হচ্ছে আপনার প্রয়োজনীয় ছাদ বাগানের পণ্য অর্ডার করতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। টমেটোর গাছ, এগুলো হয়তো আমার নষ্ট হয়ে যাচ্ছে বা আমি এগুলো কেটে ফেলবো, আমার বয়স শেষ, এগুলো কেটে তারপরে এই যে কর্মী শাকগুলো রয়েছে, সরি এই যে পুঁই শাকগুলো রয়েছে, এগুলো কিন্তু আমার এখন কেটে ফেলে দিতে হবে, এগুলোর বয়স শেষ হয়ে গেছে, এগুলো চলবে না, নতুন করে আবার লাগাবো আমি। তো এগুলো আমি কেটে কেটে এর ভিতর রেখে দিই। দেখবেন এই যে এখানে কিচেন ওয়েস্ট রয়েছে এবং এই যে পুঁই শাকের ডালগুলো রয়েছে, এটা দিয়ে রাখছি, এটা মোটামুটি অনেকটাই পচে গেছে, আর হয়তো বা 15-20 দিন যদি থাকে তাহলে এটা আরো পচে যাবে। এটা তেমন কিন্তু দুর্গন্ধ আর নাই, শুরুতে একটু ছিল, এখন অনেকটাই নিষ্ক্রিয় হয়ে গেছে এটা। তো এইভাবে যদি আপনারা একটু কিচেন ওয়েস্ট দিয়ে বা গাছের ডালপালা যেগুলো ফেলে দেয়, এগুলো আমি দিয়ে পচায় একটা সার তৈরি করতে পারবো, যেই সারটা আপনার হচ্ছে গাছের গোড়ায় দিলে অনেক ভালো উপকার পাওয়া যায়। আপনার অযথা ওই বারবার হচ্ছে ভার্মি কম্পোস্ট সহ বিভিন্ন ধরনের সারগুলো কিনতে হবে না। তো এইভাবে আপনার নিজেরাই সারগুলো জৈব সার তৈরি করে গাছের গোড়ায় দিবেন, দেখবেন অনেক সুন্দর গাছের গ্রোথ চলে আসবে। আমার এখানে অধিকাংশ গাছগুলো যদি এদিক ক্যামেরাতে দেখায় আপনাকে, এগুলো দেখতে পাচ্ছেন, এগুলোতে কিন্তু কিচেন ওয়েস্ট বেশিরভাগ আমরা ইউজ করছি, এই সাইডে যেগুলো দেখতেছেন। তো এগুলো গাছের গ্রোথ অনেকটাই সুন্দর আসছে, একদম খারাপ না। এগুলো বেশিরভাগই আমরা রাসায়নিক সার তেমন না ইউজ করি, খুবই কম, হয়তো হঠাৎ 2-1টা দিয়েছি আমি, তাছাড়া কিন্তু দেওয়া হয় নাই।